বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সমান্তর দ্বারা একটা অঙ্ক দেওয়া আছে 5, 10, 15, 20। এই অঙ্কটা কেন সমান্তর দ্বারা? কারণ প্রত্যেকবার 5 করে বৃদ্ধি পায়। 5 যোগ 5 10, 10 আর 5 যোগ করে 15। সমানভাবে বৃদ্ধি পাইলে সমান্তর দ্বারা, আর বৃদ্ধি না পাইলে গুণোত্তর দ্বারা। দ্বারাটির সমষ্টি 6375 হলে n এর মান কত? এখানে সরাসরি বলেই আছে n এর মান কত। আমি এই অঙ্কটি একটু ভিন্ন নিয়মে করাবো। বিগত 10-12 বছর যে প্রচলিত নিয়মে অঙ্কটা সমাধান করা হইতেছে, আমি সেটা তার থেকে ভিন্নভাবে অঙ্কটা করাবো, যাতে বাচ্চারা খুব সহজে n এর মান নির্ণয় করতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবা যে অঙ্ক প্রতিনিয়ত কতটা আপডেট হয়। আর আমার এই অঙ্কটা বিগত 10-12 বছর যেই নিয়মে স্যাররা করাইতো তার থেকে অনেকটাই আলাদা, এবং তোমরা খুব সহজে n এর মান নির্ণয় করতে পারবা। এখানে প্রথম পদ এর মান হচ্ছে 5, আর ডি মানে সাধারণত, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মান হচ্ছে কি 5। এখন এখানে এর মান 5, ডি এর মান 5। এখানে এর মান ডি এর মান দেওয়া আছে, তাহলে আমার মান বের করতে হবে কিসের মান? n এর মান। আমরা প্রশ্ন মতে কেন লিখব? কারণ প্রশ্নে কি দেওয়া আছে? সমষ্টি। প্রশ্ন দেওয়া আছে 6375, সমষ্টি দেওয়া আছে। এইখানে আমার সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান 6375। এখানে যেহেতু আমরা n এর মান বের করবো, তাই এখানে n এর মান নেই। n/2, 2 এর মান হচ্ছে 5 প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 5। এখানে আছে কত? 6375। আমি এখনো কোনো কাজ করি নাই, জাস্ট শুধু মানগুলো বসিয়েছে। এখানে এখানে n/2, 2 কি হিসেবে রয়েছে? ভাগ হিসেবে রয়েছে। তাহলে এটা ডান পাশে কি হবে? গুণ হবে। তাহলে 5 দুগুণা 10, এখানে 5 দ্বারা n কে গুণ দিলে হবে কি 5n মাইনাস 5 ওকে 5। আর এখানে 6375 গুণ হচ্ছে 2, বা এখানে 10 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 5 হবে। কারণ 5n এর সাথে 5 এখানে কাজ হবে না, কারণ অক্ষরের সাথে অক্ষর থেকে অক্ষর বিয়োগ যায়, সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ যায়। তাহলে এখানে কি হবে? n ইন্টু 5 প্লাস 5n, আর এখানে 6375-কে 2 দ্বারা গুণ দিলে হবে 12750। n দ্বারা 5কে গুণ দিলে কি হবে? 5n প্লাস 5n স্কয়ার। আর এখানে 12750, ডান পাশে কোনো কিছু নাই, এই কারণে 0 দিতে হবে। 12750 ডান পাশে প্লাস হিসেবে ছিল, সমান সমান ডান পাশে প্লাস হিসেবে ছিল, এখন বাম পাশে এসে কি হয়েছে? মাইনাস হয়েছে। আচ্ছা, এখন এখানে যার পাওয়ার বেশি তাকে সামনের দিকে লিখতে হবে। এটা বাস্তব জন্য আমরা দেখি, যার ক্ষমতা বেশি সে সামনের সারির লোক। 12750। আচ্ছা, এখন এই পর্যায়ে স্যাররা যেই নিয়মে করে, আর আমি এখানে এসে ভিন্ন নিয়মে করব। যেমন স্যার এখানে প্রথম কি করবে? এখানে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ। তো 1 নম্বর পদের সহগের সাথে 3 নম্বর সংখ্যাটা গুণ দেয়, অর্থাৎ 5-এর সাথে 12750 কি করে? গুণ দেয়। তো এখানে 5-এর সাথে 12750 গুণ দেওয়ার পর সেটা হবে কত? 63,000। এখানে 63,000 কত হবে? 63,750। 63,750। দেখো কাজটা কত জটিল হয়। এখানে 1 নম্বর পদের সহগ 5, 3 নম্বর সংখ্যার সাথে গুণ হয়। এই 5 12,750 সাথে গুণ দিলে কত হবে? 63,750। 63,750 মাইনাস 63,750। এখন এই গুণটা করার পর তারপরে কি করতে হবে? এখানে মাঝখানে আছে কত? প্লাস আর 5, অর্থাৎ মাঝখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণফল 63,750 হবে, এবং ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলে প্লাস আর 5 হবে। বিষয়টা অনেক জটিল হয়ে যায়, তাই না? এটাকে বলে মিডলটন ফ্যাক্টর, তোমরা অনেকেই জানো। আমি একটু তোমার মিডলটন ফ্যাক্টর করে দেখাই, তারপর আমার নিয়মটা প্রয়োগ করব।
আমার নিয়মটা এই নিয়ম থেকে অনেক বেশি সহজ। আগে আমি প্রচলিত যে নিয়মটা আছে বা আমাদের শিক্ষা প্রধান টিচাররা যে নিয়ম অঙ্কটা করে সেই নিয়মটা আমি এখন তোমাদের করে দেখাচ্ছি। সেই নিয়মটা হচ্ছে এখানে দেখো 5n² প্লাস সংখ্যা দুটো হচ্ছে তোমার 255n, তারপর হচ্ছে 250n মাইনাস 12,750 সমান 0। তো এখন এই 255 আর 250 গুণ দিলে আমি পাবো কত? 63,000। আমি পাবো এই 63,750 মাইনাস 63,750। আর 255 থেকে 250 যদি আমি বিয়োগ দিই তখন পাবো কি? 5। এখানে শুধু এখন দুইটা সংখ্যা বের করেও হবে না, তারপর কি কমন নিতে হবে? 5n কমন নিতে হবে। এখানে 5n কমন নেওয়ার পর এখানে থাকবে কত? এখানে থাকবে n প্লাস 250, সরি এখানে থাকবে কত? 51। এখানে 5n আমি 5n² প্লাস এখানে 5n² প্লাস 255n থেকে আমি 5n কমন নিই, তার মানে প্রত্যেকটাকে 5n দ্বারা ভাগ। তো 5n দ্বারা ভাগ দিলে এখানে n প্লাস কত? 51। আর এখানে n এর সহগ কত? 250। তখন এখানে আসবে কি? n প্লাস 51। দেখো এভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে কত জটিল হয়ে যায়। তাহলে এখন 5n মাইনাস 250, 5n মাইনাস 250 এটা একটা ব্রেকেটে রাখলাম, আর n প্লাস 51 এটা আরেকটা ব্রেকেটে আমি রেখে দিলাম। তারপর হয় অথবা 5n মাইনাস 250 সমান সমান 0, অথবা n প্লাস 51 ইকুয়াল 0, বা এখানে কি হবে? 5n 250 বা n সমান সমান 250 বা কত? 5। সুতরাং n এর মান হচ্ছে কত? 50। দেখো মিডল ফ্যাক্টর করার পর কত কাজ এখানে করতে হয়। আর এখানে হচ্ছে -51। তো তোমরা এই নিয়মে করবা বা এই নিয়মে করবা নাকি আমি যেই নিয়মটা এখন তোমাদের শেখাতে যাচ্ছে সেই নিয়মটা করবা, তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবা। এই নিয়মটা আসলে অনেক বড় আর অনেক জটিল হয়ে যায়। আমার নিয়মে অঙ্ক করতে গেলে একটা ছোট্ট সূত্র মুখস্থ রাখতে হবে, -b প্লাস √b² মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা তোমরা নির্দ্বিধে ব্যবহার করতে পারবে। এটাকে বলে দ্বিঘাত সমীকরণের অঙ্ক। আর এখানে তিনটা ভিন্ন ভিন্ন অক্ষর, একটা হচ্ছে এ বি সি রয়েছে। এবিসি দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে এর মান 5, অর্থাৎ 5 হচ্ছে এর মান, শুধু সংখ্যাগুলো আসবে। এখানে 5 হচ্ছে বি এর মান, আর এখানে সি এর মান হচ্ছে -12,750, -12,750। তোমরা এই ছোট্ট সূত্র ব্যবহার করে তোমরা মিডল ফ্যাক্টর ব্যবহার না করে অঙ্কটা সমাধান করতে পারবা অনেক সহজে, অনেক সংক্ষিপ্তভাবে। এখানে এর মান মানে 5, আবার এই 5 মনে করবে না, অনেকে এই 5 মনে করে অঙ্কটা ভুল করে ফেলে। এখানে কাকতালীয়ভাবে এই 5 আর এই 5 মিলাই গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এর মান এখানে যেটা আসবে সেটাই। আচ্ছা, এরপর আমি আরেকটা অঙ্ক করবো, তাহলে বুঝতে পারবা এর মান কোনটা। এখানে এই এর মান এই 5 না, কিন্তু এর নিচের যে 5 সেটা হচ্ছে এর মান। আচ্ছা, আমরা অঙ্কটা করি, অর্থাৎ এটা হচ্ছে এ বি সি। এ 5 এর মান, এই 5 বি এর মান, আর -12,750 হচ্ছে সি এর মান। তাহলে n সমান সমান আমরা কার মান বের করতেছি? n এর মান বের করতেছি, আর n এর মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে এখানে 2 ইন্টু, আমরা এই সূত্রটা কল্পনা করে এখানে মান বসাবো। এখানে এর মান হচ্ছে কত? 5, 2 ইন্টু 5। আর এখানে সূত্র মাইনাস বি এর মান হচ্ছে, কি 5। ওকে, তারপর √, এখানে বি এর মান হচ্ছে 5, তাহলে কি হবে? 5² মাইনাস সূত্র -4 ইন্টু এর মান হচ্ছে 5, আর এখানে সি এর মান হচ্ছে -12,750। মাইনাস দিতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম না, তবে মাইনাস আসলে অবশ্যই মাইনাস দিতে হবে।
আচ্ছা, তারপর n সমান সমান 5 দুগুণে 10, এখানে কত মাইনাস, এখানে এই সম্পূর্ণ কাজটা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর সাহায্য করবে, অর্থাৎ রুট দিবা না, তুমি রুট আগে ক্যালকুলেটর উঠাইবা, রুট বাদ দিবা, রুট উঠাইবা না। 5² মাইনাস 4 × 5, তারপরে এসে ব্রেকেট দিবা, ব্রেকেটের মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রথম ব্রেকেট দিবা, তারপর মাইনাস দিবা, 12,750 ব্রেকেট শেষ করবো, তারপর কি ইকুয়াল দিবা। আমি তোমাকে জিনিসটা দেখাইতেছি, তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর পুরো কাজটা কিভাবে করবে। 5x², সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখবে x² রয়েছে, x² দিবা, তারপর হচ্ছে মাইনাস 4 ইন্টু দিবা 5 ব্রেকেট মাইনাস 12,750, এখানে যেভাবে আছে ঠিক একইভাবে ক্যালকুলেটর দিবা, তারপর সমান সমান দিবা, তখন তোমার 2,55,025 আসবে। এখানে 5 এর পর x² ক্লিক করবো, ওই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি উপরে দেখতে পারবে, সেখানে কি রয়েছে x² রয়েছে, তাহলে 5x² মাইনাস 4 × 5, এই পুরাটা একসাথে কাজটা করবে, একসাথে কাজটা করলে তোমার আসবে কত 2,55,025, 2,55,025। তো এই ফলটা আসার পর তুমি ক্যালকুলেটর ইয়া করবা না, ক্যালকুলেটর এই ফলটা যখন আসবে তুমি কেটে দিবা না, তারপর রুট টিপ দিবা, তারপর কি দিবা রুট টিপ দিবা, তারপর দেখবা এখানে ফল আসবে কত, যদি রুট টিপ দেওয়ার পর এখানে ফল আসবে 505, এখানে আসবে কত 505। তুমি যখন এই ক্যালকুলেশন করবা তখন রুট দিবা না, এই ক্যালকুলেশন যখন করবা তখন রুট দিবা না, তাহলে এই সম্পূর্ণ রেজাল্ট আসবে কত 2,55,025, আর 2,55,025 রুট করলে আসবে 505, আর নিচে আছে কত 10, তাহলে n সমান সমান উপরে থাকবে কত -5 প্লাস 505 ইকুয়াল দিলে আসবে কত 500, আর নিচে আছে 10, তাহলে 10 দিয়ে 500কে ভাগ দিলে আসবে কত 50। তাহলে এখন তুমি নিজেই চিন্তা করো, মানে আগের নিয়মটা সোজা নাকি এই নিয়মটা সোজা। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক তোমাদের সমাধান করে দেখাচ্ছি খুব দ্রুত। এখন তোমাদের আরেকটা অঙ্ক সমাধান করতেছে, এখানে আছে কত 7 + 12 + 17 + 22, 30 সমষ্টি 1090 হলে n তম পদ নির্ণয় করো। এটা অবশ্যই সামর্থ্য দ্বারা, যেহেতু প্রত্যেকবার 5 5 করে বৃদ্ধি পাইছে, সমানভাবে বৃদ্ধি পাইলে সামর্থ্য দ্বারা, না পাইলে গুণোত্তর দ্বারা শেষ, কারণ সামর্থ্য দ্বারা এবং গুণোত্তর দ্বারা সূত্র আলাদা, এইখানে দ্বারা আমাদের চিনতে হবে। এখন এই অঙ্কটা আমরা তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তাহলে এখানে এর মান হচ্ছে প্রথম পদ, এর মান হচ্ছে 7, আর এখানে ডি এর মান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 12 - 7 = 5। যেহেতু এখানে সমষ্টি দেওয়া আছে, এখানে সমষ্টি দেওয়া আছে 1090, তাহলে আমি সমষ্টি সূত্র ব্যবহার করব প্রশ্ন মতে দিয়ে n/2 × 2a + n-1 × d সমান সমান সমষ্টি, যেহেতু সমষ্টির সূত্র ব্যবহার করছি তাই সমষ্টির সূত্রের সামনে সমষ্টি লিখতে হবে। এখানে আমি n এর মান বের করব, 2 × এর মান হচ্ছে 7, n-1 × d, এখানে d এর মান হচ্ছে 5, আর এখানে 1090, এখানে 2 কি হিসেবে রয়েছে ভাগ, তো ডান পাশে কি হবে গুণ, আর এখানে 7 × 14, 5n - 5, আর এখানে হবে কি 1090 গুণ 2, তারপর এখানে n 14 থেকে 5 বিয়োগ দিলে 9, আর এখানে হবে কি 5n সমান সমান, তাহলে 2180, এখানে হবে কি 2180, তো এখানে n দ্বারা গুণ দিলে কি হবে 9n + k, n এ 5n² - 2180 সমান সমান ডান পাশে কিছু নাই 0, বা এখানে যার পর বেশি তাকে সামনে নিয়ে আসবো, 5n² প্লাস কি হবে 9n সমান সমান 2180 সমান সমান 0। আচ্ছা, তারপর এখন এখানে আমরা কি ওই যে দ্বিঘাত সমীকরণ সূত্র ব্যবহার করব, সেটা সূত্র হচ্ছে কি, তাহলে আমরা এখানে দ্বিঘাত সমীকরণ সূত্রটি ব্যবহার করে n এর মান নির্ণয় করি, মিডল টার্ম ফ্যাক্টর ব্যবহার না করে। তাহলে এখানে 2 × 5, আর এখানে হবে কি -b, তাহলে মাইনাস দিব সূত্রে, আর b হচ্ছে 9 +
এখানে বি স্কয়ার, তাহলে কি হবে 9 স্কয়ার সূত্রের মাইনাস 4 সূত্রের এর মান হচ্ছে 5, আর এখানে আছে মাইনাস 2180। তো এই পুরা কাজটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করবে। তাহলে এখানে আছে 10 মাইনাস 9 প্লাস পুরা কাজটা গেলে তোমার উত্তর আসে 43,681। তারপর কি আসবে, এখানে যদি রুট করি, রুট করলে আসবে 209। তাহলে সমান সমান কি হবে এখানে 200। তো আমরা যদি 200-কে 10 দ্বারা ভাগ দিই তাহলে এর মান হবে এখানে কত 20।